হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতেবাহি বড় সাহাবী, তিনি জঙ্গলের মধ্যে গিয়ে কুড়াল নিয়ে তিনি গাছের গোড়ায় কোপ দিচ্ছেন। গাছের প্রয়োজন, কাঠের প্রয়োজন, তিনি এইভাবে কোপটা দিচ্ছেন। হঠাৎ করে কানে আওয়াজ আসলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের আওয়াজ আসলো। সামনের দিকে আর কোরালটা না, আমার ফিসের দিকে কোরালটা রেখে সোজাসুজি পবিত্র ওই মসজিদে চলে গেলেন। হযরত আবু হুরায়রা বলে, যদি আমি কোপটা দিতাম মনে হতো কোপটা বড়, আল্লাহ ছোট। যেহেতু আমার কানে আসছে আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আমার জীবন যাক যৌবন যাক উপবাসে মরব, ছেলে মেয়ে চলে যাবে, আল্লাহু আকবরের পরে আর দুনিয়ার কোনো কাজ করব না। আমাকে ডাক দেওয়া হলো মসজিদে যাওয়ার জন্য। আমি 4 রাকাত সুন্নত পড়ব, 4 রাকাত ফরজ পড়ব, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল পড়ে আমি আগে নামাজ আদায় করব, তারপরে কুরআন নিয়ে আবার কাট কাটতে আসবো। দেখেন সাহাবায়ে কেরাম কিভাবে নবীকে আল্লাহকে মানত। এখন আমরা চা খাইতে খাইতে, ভাত খাইতে খাইতে আজানের সময় যায়, একামত চলে যায়, জামাত চলে যায়, সুন্নত চলে যায়, ওয়াক্ত চলে যায়, নামাজ পড়ার কোনো খেয়াল নেই। হ্যাঁ, সফরে যদি থাকেন নামাজ মিস অবশ্য হবে। আমি দেখতাম আমার মুর্শিদ কিবলা আবেশাল মাদানী, যিনি আমার ইমানি বাবা আল্লামা আজিজুল হক শের বাংলা আল কাদেরীর বন্ধু ছিলেন, সমপাঠী ছিলেন। আমার মুর্শিদ কিবলা আবেশাল মাদানী আল্লামা ইমাম হাশিমিকে খেলাফত দিয়েছেন। আর ইমাম হাশিমির ওস্তাদ এ আনোয়ারার বড় হুজুর হযরত আহমদ হাসান রহমতুল্লাহ আলাইহি, উনি আমার কত মাহফিলের সভাপতি ছিলেন। আহমদ হাসান হুজুর আমার পাশে বসে থাকতেন, আমি অনেকক্ষণ ওয়াজ করতাম, আর মাঝে মাঝে দেখতাম বসে বসে কাঁদতেন। আবার আমার যাওয়ার সময় আমার কানে কানে বলতো, আপনি একটু সুস্থ থাকেন, আপনার মতো লোক সুস্থ থাকা দোয়া দরকার আছে সুন্নিয়তের প্রসারের জন্য। এরা নামাজি ছিল। আমরা নামাজ চিনিও না, পড়তে চাইও না। আজকে ওয়াদা করেন সাইয়েদনা আবু বকর, ওমর, ওসমান ও আলী সাহাবায়ে কেরাম যে পথে থেকে সাহাবী হয়েছেন, নবীর অন্তর বিজয় করেছেন, সেই নবীর পথের সাহাবায়ে কেরামের আদর্শিক একজন ব্যক্তি গোলাম হয়ে আমরা নামাজ চাই কি চাই না? দেখেন 2 জন সাহাবী, একজন ফারুক আজম আর একজন মাওলা আলী। আল্লাহু আকবার। দুজন দরজায় ভিতরে ঢুকে দিয়ে বসবে, হুজুর এই জায়গাও নেই। আল্লাহু আকবার। তো নবীজির জুব্বা মুবারক আদান প্রদান হচ্ছে। 2 জন খলিফাতুর রাসূল আর একজন আশিকুর রাসূল, ওনারা জুব্বা মুবারক দিচ্ছেন। হুজুরে ওয়াজ করুনি, আর ওনারা দেখতে বলতেছেন, আপনাকে নবীজি বলেছেন এই জুব্বা হাতে নিয়ে গায়ে দিয়ে আপনি নবীর উম্মতের জন্য দোয়া করতেন। তো হযরত ওয়াজ করেন, জুব্বা নিচ্ছেন আর আকাশের দিকে চাই বলতেছেন, আল্লাহ, জুব্বাটা তোমার বন্ধুর জুব্বা। নবীজি বলেছে আমি জুব্বা গায়ে দিয়ে দোয়া করতাম, উম্মতের গুনাহ মাফ চাইতাম। আপনি আল্লাহ একটু আওয়াজ দিয়ে বলুন আমি জুব্বা নিব কিনা, আর জুব্বা গায়ে দিয়ে যদি উম্মতের জন্য দোয়া করি তুমি গুনাহ মাফ করবা কিনা? একটা আওয়াজ হলো, ওয়াজ করনি, তুমি জুব্বা নাও, নবীর দেওয়া জুব্বা গায়ে দাও, দিয়ে আমি আল্লাহর কাছে প্রার্থনা করো আমি তোমার প্রার্থনা জুব্বা মুবারকের সেলাই কবুল করব। আল্লাহু আকবার। আল্লাহ, তিনি জুব্বা মুবারক গায়ে দিয়ে এই আমাদের জন্য দোয়া করছেন, আপনাদের জন্য। কিন্তু ওয়াহাবীর যদি উম্মত মুহাম্মাদের জন্য দোয়া করছেন, ওয়াহাবীর নসিবে এই দোয়া জোটেনি। যদি জুটতো
এগুলা কি মিলাদুন নবীর বিরোধী করতো? ওয়াহাবিল্লাহ কি আপনাদের মন কাঁদে নাকি? না বুঝা যায় কিনে কিনি ফেট ফোড়ে মন। বড় খারাপ। আমি এদেরকে আমার লাইফে যা বকাবকি করছি আর এরা যা আমারে গালিগালাজ করছে, আশা করি তো আমার গুনাহ অনেক মাফ হয়ে গেছে। আমার মনে করেন 5 কোটি গুনাহ আছে, কয় কোটি? এরা যদি আমারে 10 কোটি গালি দেয়, একখান কিছু গুনাহ থাকবে। কারণ ওয়াহাবিরা আমাদেরকে গালি দিলে, বিশেষ করে আমারে যদি গালি দেয়, আমি ধন্য। অনার্থক তারা নবীর প্রেমিক হয়েছি বলে তাদেরকে যখন বকাবকি করি, তারা যখন আমাকে গালি দেয়, যতবার গালি দিবে ততবার আমার একটা একটা গুনাহ মাফ হবে। শুধু আমার না, আপনাদেরও। সুন্নিদেরকে তারা গালি দেয় না, ইনশাআল্লাহ আমাদের গুনাহ মাফ হবে। কারণ আমরা তো নবীর দলের মেম্বার, আমরা তো সাহাবায়ে কেরামের গোলাম। হযরত ওয়াইস করনি ফজিলত নবীর ভালোবাসায় তিনি জুব্বা মুবারক অর্জন করেছেন। পিছে থেকে সামনে না গিয়েও প্রেমের কারণে তিনি জুব্বা মুবারক পেয়েছেন। তার নসিবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা মুবারক পৌঁছাই দিয়েছেন। উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। আর আমি কি বলতেছিলাম, নবীজির উম্মতের মধ্যে 1 নম্বর উম্মত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফারুক আজমের কথা বললেন। আমার আব্বা কই, আমার আব্বা কই, আমার আব্বার ইবাদত কোথায়, আমার আব্বার ইবাদত কোথায়? আয়েশা শুনো রে আয়েশা, ও আয়েশা তুমি শুনো গো আয়েশা, ফারুক আজমের মতো হাজারো কোটি ফারুক আজমের ইবাদত যদি এক পাল্লাতে রাখা হয়, তোমার আব্বা আবু বকর সিদ্দিক হিজরতের রাত্রে যে ইবাদতটা পেয়েছে তার সমান তোমার ওমর ফারুকের আজীবনের ইবাদত, ফারুক আজমের ইবাদত সিদ্দিক আকবরের এক রাত্রের সমান হবে না। ও আবু বকর সিদ্দিক, আপনারা তো দাম কেন, আপনারা তো দাম কেন? তিনি বলবেন, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা জায়গা আছে লতিফায়ে কলব। বাম দুদির 2 আঙ্গুল নিচে লতিফায়ে কলব। আমার এই সিনাটা যদি তোমরা যদি 2 ভাগ করো, সাইফন তলোয়ার কেরিস দিয়ে যদি, ও সাহাবাই কেরাম তোমরা যদি আমার সিনাটা 2 ভাগ করো আর আমার কলবের ভিতরে যদি কিচ্ছু জায়গা দেখো, এই জায়গার মধ্যে যদি সোনামুখী সুইর মুখ যদি রাখো, এই সোনামুখী মুখকে যদি কোটি 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 ভাগ করো, এই কোটি কোটি ভাগ দিয়ে যদি আমার অন্তরে কলবকে যদি পরীক্ষা করো, আল্লাহর কসম প্রতিটি ইঞ্চি প্রতিটি পরীক্ষার ভিতরে শুধু আমার নবীর নামটা দেখতে পাইবা। কেমন সাহাবী, বেমিসাল সাহাবী, অতুলনীয় সাহাবী সিদ্দিক আকবর। এত সুন্দর সাহাবী, যিনি নবীর শ্বশুর, যিনি নবী হিজরতের সঙ্গী, যিনি নবীর জিহাদের সঙ্গী, ব্যবসার সঙ্গী, মক্কার শহরের সঙ্গী। আমার নেই বলে আবু বকর শুধু দুনিয়াবী সঙ্গী নয়, তুমি আমার কবরের সঙ্গী, তুমি হাসরের সঙ্গী। হাসরের ময়দান আমার সাথে উঠবা, আমার সাথে তুমি জান্নাতে যাবা, আবাদান আবাদা থাকবা। ওরে সিদ্দিক, আমি দেখেছি আমার সব উম্মত চাইতে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরা তোমার বডি আমি নবীর আদর্শের উপরে। আল্লাহ আল্লাহ। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির সাথে দুনিয়াতে ছিলেন, কবরও দুনিয়াতে আছেন। গৌসুস সাকালাইন পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী, তিনি এমন একজন ওলি ছিলেন, তিনি কাছে দূরে পিছনে সামনে ডানে বামে উপরে নিচে সব খবর বলে দিতেন।
যদি গৌসে পাকের এত কেরামতের সুন্নি ভাইরা আমার নবীর কত মর্যাদা। গৌসে পাক বলেন আমি মক্কাতে হজ করে মদিনা শরীফ জিয়ারতে আসলাম। জিয়ারতে স্বামী নবীজির কদমে চরণে পাও মুবারকে দাঁড়াইলাম। মাজারো पाको के जानी पकड़ कर कहूं कागा गुजरता उम्मत ऊपर। আমি রওজা পাকের জানি মুবারকের কাছে স্বামী জানি মুবারক ধরলাম, আমি চুমা খাইলাম। নবীর রওজার আমি আধা হাত ধরে এখন ওনা গেরাওয়াই দিয়েছি, এখন অনেক ওয়াল। তখন নবীজি রওজা পাক সরাসরি ধরা যাইতো। নসিব রে, আল্লাহ পাক আমাকে 34 বার মদিনা নিয়েছেন। 1000 বছর আগে আসলে তো সরাসরি দেখতে পাইতাম। এখন তো রাস্তাঘাট খুব খারাপ, আনোয়ার আসতে ডর লাগে। টাউন থেকে বাইরে হওয়ার পর একটা কি হাট আছে ফকির নিরাট মারাত্মক হাট, এটাতে আসলে জাম লাগবে, এটা আগেই নিয়ত করতে হবে। মারাত্মক। আর মাঝে মাঝে বেলা একটু ফিরিয়ে হয়। তো গৌসে পাক রওজা পাকে আসলেন, এসে সালাম দিচ্ছেন। যদি কোনোদিন ভাগ্যে কুলায় বা যারা গিয়েছেন তারা ভাগ্যবান, যদি কোনো নবীর রওজা যাওয়ার সুযোগ হয় রে, একটু কাছাকাছি যাবেন। নবীর কাছে যত যাবেন তত শরীরে একটু আতর মাখবেন। আমার নবী দেখতেছেন, আপনাদের যাচ্ছেন নবী দেখতেছেন। আরে না না না, সেখানে কেন? এদের তৈলার দ্বীপ। আজকে 2 দিন বেবি 22 সালে মদিনা যুব মাহফিল পরিচালনা কমিটি কর্তৃক 2 দিনের মাহফিলের এই 2 দিন কি হচ্ছে, এখানে কারা আসছেন, কি আসছেন, কিভাবে আসছেন, কোন পোশাক, কোন শাল, কোন চাদর, কেউ জুবানে আসছেন, কেউ জুসারা আসছেন, কে কি নিয়ে আসছেন। আমার নবী বলে প্রত্যেকটা মানুষের মনের খবর আমি জানি। বলেন জানি কি জানে না? এই অধিকার নবীকে দিয়েছেন কে? আলমগীর আসুন, আমার নাতিরে পড়ায় চাঁদপুর হাজি যে আজকে একটা নিয়ত করবেন। বলেন যত মুসিবত থাকেন, শীতে থাকেন, গরমে থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন নি। আল্লাহ রসুলকে সাক্ষী রাখি বল, আন্তাজি বলবে গাল মেয়েও যাবে। একবার ইচ্ছা করি বলো, আবার না পড়লো তুমি ফিটা খাইবা। সুন্দর করে হাত তুলে বলো নামাজ পড়া লাগবে কিনা। হাত তোলেন, হাত কি সাদ্দুরের ভিতরে হাত। বুড়া মানুষ ব্যস্ত যাইতো না, বুড়া মানুষ ব্যস্ত যাবে না, এই শুরুতে যাবে না। যদি বুড়া মানুষের ভিতরে নবীর প্রেম থাকে, এগুলা 16 বছরের যুবকই ব্যস্ত যাবে। ইস কি আসতেছে মুস্কি মুস্কি জোয়ানো। জোরে বলেন আমরা নামাজ চাই কিনা? ওয়াহাবিরাও নামাজ পড়ে, খারিজিরাও পড়ে, সালাফিরাও পড়ে, শিয়ারাও পড়ে, মুতাজিলারাও পড়ে। তাদের নামাজ পড়া না পড়া সমান। কিন্তু আমরা যারা আহলে সুন্নাত ওলি মানি, গৌস মানি, নবীর মেরাজ মানি, নবীর হাজির নাজির মানি, চিৎকার দিয়ে বলো আমরা যদি নামাজ পড়ি আল্লাহ রাসূল কি বেজার না খুশি? তোমরা নামাজ পড়বা, 5 ওয়াক্ত নামাজ, মা বাবার খেদমত, মা বাবার কোফালে চুমা, পায়ে চুমা, সাজদা মসজিদে চুমা মা বাবার পায়ে। এইভাবে যদি ইবাদত করতে পারো, এই যে মাহফিল করতেছো এর সাথে সাথে ইবাদতগুলো তোমাদের আমলে যোগ হবে। যোগ হওয়ার পরে অনেক লম্বর হবে। লম্বরের কারণে একটা হাদিস তোমাদেরকে শোনাই দিচ্ছি, as-salatu mi'rajul mu'minin, নামাজ ইমানদারের জন্য মেরাজ, as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ ইমানদারের জন্য জান্নাতের দরজা খোলার চাবি। বলো আমরা চাবি এবং মেরাজ নামাজের মাধ্যমে চাই কি চাই না? সাহাবায়ে কেরাম কি বেনামাজি না নামাজি? আর আমরা সাহাবায়ে কেরামের আদর্শ শুনলে লাভ হইল। ওনারা তো কি নামাজি, আর তুমি তো ওনার আদর্শ শুনছো কিন্তু নামাজ পড়তেছো, নামাজ পড়তো। এই জন্য
সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এত কাছের সাহাবী, নবীজি একদিন ডাক দিলেন, ইয়া আবু বকর, আবু বকর এদিকে আসো। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর কি খেদমত করতে পারে বলুন, আমি হাজির। আল্লাহর নবী নিজের হাত মুবারক থেকে, দস্তে হাত মুবারক থেকে একটা আংটি মুবারক বাইর করে দিয়ে বলেন, আবু বকর, আমার আংটি স্বর্ণকারের কাছে নিয়ে তুমি একটু আংটির উপরে লিখে নিয়ে আসো, লা ইলাহা ইল্লাল্লাহ। কয়েকবার লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি নূর মুহাম্মদ, লা নূর মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ, জোরে জোরে নূর মুহাম্মদ, লা ইলাহা। আবু বকর, আমি নবী তোমাকে হুকুম দিলাম রে আবু বকর, আমার আংটি মোবারকটা তুমি স্বর্ণকারের কাছে নিয়ে আংটির এই প্রথম অংশের মধ্যে তুমি লিখে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইল্লাল্লাহ, لا إله إلا الله، لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله। سيدنا أبو بكر الصديق নবীজির হাত মুবারক থেকে আদাবার শহীদ আংটি মুবারকটা গ্রহণ করলেন, আর নবীজি বললেন, সিদ্দিক আকবর শুনলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি এই আংটির মধ্যে আল্লাহর নামটা লিখে নিয়ে আসবো। নবী গো, এটা আপনার হুকুম, তবে আপনাকে আমি মনে মনে বলছি গো নবী, আপনি জানেন শুধু আল্লাহর নাম লিখে আমি নিয়ে আসবো না, বাকি অংশে আপনার পুরা নামটা আমি আবু বকর লিখে নিয়ে আসবো।